হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রণীতা। ওয়েলকাম টু দ্য ড্রিমস প্রো শেফ। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি বাটার নান। আর বাটার নান কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বাটার নান গ্রিল চিকেন, বাটার চিকেন, শিক কাবাব, বটি কাবাব, চিকেন ভর্তা, সোয়া কিমা বা চানা মশলা এগুলোর সাথে অত্যন্ত ভালো যায়। আর এগুলো শোনার পর কার কার জিভে জল চলে আসছে সেটাও কিন্তু জানতে চাই। আর আমার মনে হয় এই নান দেখার পর লোভ সামলানোটা কিন্তু খুবই কঠিন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট দেখে নিই এই বাটার নান আমরা কিভাবে তৈরি করব। প্রথমে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ চিনি নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ইস্ট। আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ ইস্ট ব্যবহার করলাম। সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দুধটা কিন্তু আপনারা কুসুম গরম নেবেন, মানে এমন গরম যাতে আঙুলটা আপনারা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারেন। অতিরিক্ত গরম কিন্তু নেবেন না এবং ঠান্ডাও নেবেন না। এরপর আমরা এই মিক্সচারটা 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 5 থেকে 10 মিনিট পর দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম এবং দুধের ওপরে একটা এরকম ফেনা সৃষ্টি হয়েছে। এই ফেনাটা কিন্তু হলেই বুঝতে হবে ইস্টটা ভালো, তাহলেই আমরা যে নেক্সট স্টেপে যেতে পারবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। প্রথমে আমি 2 কাপ পরিমাণ ময়দা এই দুধের মিক্সচারে দিয়ে দিলাম। দিয়ে 1 টিস্পুন নুন দিচ্ছি আর দিচ্ছি রিফাইন্ড অয়েল 3 টেবিল স্পুন দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। খুব বেশিক্ষণ কিন্তু সময় ধরে ময়দাটা মাখার একেবারেই প্রয়োজন নেই, শুধুমাত্র মিশিয়ে নিলেই হবে। আপনারা 1 কাপ দুধের জন্য কিন্তু 1 টেবিল স্পুন পরিমাণে ইস্ট ব্যবহার করবেন। অনেকেই ইস্টের পরিমাণটা বোঝেন না এবং বেশি পরিমাণে দিয়ে দেওয়ার ফলে কিন্তু সত্যি গন্ধ করে, সেই কারণে খাওয়া যায় না। এবং যে কোনো নান বা পাউরুটি কিন্তু আটা দিয়ে তৈরি করলে তখন ইস্ট গন্ধ করে, তাই ময়দা দিয়ে করলে কিন্তু আসল যে অথেন্টিক টেস্ট আপনারা পাবেন এবং ইস্ট কিন্তু গন্ধও করবে না। আমি যে মাপ আপনাদের দেখিয়ে দিলাম এভাবে তৈরি করলে কিন্তু ইস্ট কোনো গন্ধ করবে না এবং একদম পারফেক্ট বাটার নান তৈরি হবে। দেখুন ময়দাটা আমাদের মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। সাদা তেলটা ময়দার গায়ে অল্প করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে ময়দাটা রেখে দিচ্ছি একটা গরম জায়গায়। আপনারা যদি দিনের বেলা নানটা তৈরি করেন তাহলে রোদে রেখে দেবেন, আর যদি রাত্রিবেলা তৈরি করেন তাহলে একটা অন্য গামলায় কিন্তু উষ্ণ গরম জলে গামলাটা বসিয়ে রাখতে পারেন। দেখুন 2 ঘন্টা পরে আমি ঢাকাটা খুলে নিলাম এবং ময়দাটা কিন্তু আমাদের ডাবল সাইজের হয়ে গেছে। এরপর ময়দাটা প্রথমে আমি একটু মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি শুকনো ময়দা অ্যাড করে ময়দাটা কিন্তু মেখে নেব। প্রথমে আমরা 2 কাপ ময়দা ব্যবহার করেছিলাম, এখানে আরও 1 কাপ ময়দা আমি অল্প অল্প করে মিশিয়ে নিয়ে একটা সফট ময়দা মেখে নিচ্ছি। আপনারা খুব বেশি কিন্তু ময়দা অ্যাড করবেন না। একটা সফট ডো তৈরি করতে ঠিক যতটুকু পরিমাণ ময়দা লাগে অল্প অল্প করে আপনারা ব্যবহার করবেন। এরপর এর মধ্যে আমি আরও 1-2 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। আমার এখানে পরে 1 কাপ মতনই ময়দা লাগলো, আপনাদের কিন্তু সেটা নাও লাগতে পারে, তাই বুঝে অল্প অল্প করে ময়দা দিয়ে ময়দাটা নরম করে মেখে নেবেন। দেখুন ময়দাটা কিন্তু আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ময়দার টেক্সচারটা ঠিক আপনারা কীরকম রাখবেন। দেখুন ডোটা এখানে আমি আঙুল দিয়ে প্রেস করছি, ঠিক কেমনভাবে শ্রিঙ্ক করে যাচ্ছে। ঠিক এরকমই একটা ফ্লাফি সফট ডো কিন্তু আমাদের আজকের এই বাটার নানের জন্য চাই। তাহলে ডোটা আমাদের তৈরি হয়ে গেছে, আমি ভালো করে ডোটা মেখে নিলাম। এরপর একে একে আমরা লেচি কেটে নেব। আপনারা খুব ছোট সাইজের কিন্তু লেচি কাটবেন না, আবার খুব বড় সাইজেরও কিন্তু লেচি কাটবেন না, মিডিয়াম সাইজ করে কাটলেই কিন্তু হবে। এখানে
আমি 8টা লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে 6টা থেকে 7টাও লেচি কেটে নিতে পারেন, বা 9টাও কিন্তু লেচি আপনারা কেটে নিতে পারেন। এর চেয়ে বেশি ছোট কিন্তু আপনারা করবেন না। দেখুন এভাবে বলগুলো কিন্তু আমি স্মুথ করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। বলের ওপর দিকের সারফেসটা যাতে খুব স্মুথ করে রাউন্ড দেওয়া যায়, ঠিক এভাবে আপনারা বলটা তৈরি করে নেবেন। দেখুন আমার সমস্ত বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর বলগুলোর ওপরে আমি সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি। নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রাখছি, আবার গরম জায়গায়। 20 থেকে 30 মিনিটের বেশি কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আধা ঘন্টা পরে ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন বলগুলো কিন্তু একদম ডাবল সাইজের হয়ে গেছে। এরপর একে একে নানগুলো আমি বেলে নিচ্ছি। এখানে একটা বল নিয়ে নিলাম, এর মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি, আর হালকা হাতে কিন্তু নানগুলো আমাদের বেলে নিতে হবে। একবারেই কিন্তু আপনারা খুব প্রেসারে নানগুলো খুব বড় করে বেলবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। মিডিয়াম সাইজের রেখে মিডিয়াম মোটা করে বেলতে হবে। আপনারা কিন্তু খুব মোটা করেও বেলবেন না, আবার খুব পাতলা করেও বেলবেন না, কারণ নানগুলো কিন্তু ফুলবে। দেখুন আমি এরকম ঠিক রুটি যেরকম হয় তার চেয়ে একটু মোটা রেখে কিন্তু বেলে নিয়েছি। এরপর একটা তাওয়া আমি লো টু মিডিয়াম ফ্লেমে গরম করতে দিয়ে দিয়েছিলাম। নানটা দিয়ে ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়ামে রেখেই আমরা কুক করে নিচ্ছি। পুরোপুরি মিডিয়ামে রাখবেন না, লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখেই কিন্তু সমস্ত নান আপনারা তৈরি করে নেবেন। নানটা আবার আমি উল্টে নিয়ে কিন্তু আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন নানটা কি সুন্দর ফুলছে। এভাবেই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমের মাঝামাঝিতে রেখে প্রত্যেকটা নান ভেজে নিলে কিন্তু এভাবে প্রত্যেকটা নানই ফুলবে এবং সফট হবে। আপনারা হাই ফ্লেমে রেখে কিন্তু নানগুলো ভেজে নিলে চট করে কালার চলে আসবে এবং নানগুলো কিন্তু নরম হবে না আর কাঁচা থেকে যাবে। আপনারা পারলে কিন্তু লো ফ্লেমে রেখেই নানগুলো ভেজে নেবেন, তাহলে আরও ভালো হয়। এভাবে দেখুন উল্টে পাল্টে আমি নানগুলো সেঁকে নিলাম। আবারও আমি আর একটা নান দিয়ে দিলাম, দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতো অপেক্ষা করব। আপনারা এই নানগুলো একেবারেই তাড়াহুড়ো করে কিন্তু সেঁকবেন না, তাহলেই কিন্তু নান পারফেক্ট তৈরি হবে না। আবারও দেখুন আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবং নানটা উল্টে নিলাম। এভাবেই নানগুলোকে চেপে চেপে কিন্তু সেঁকে নিতে হবে। আবার আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমের মাঝামাঝিতে রেখে অপেক্ষা করব কিছুক্ষণ। তারপর আবার ঢাকাটা খুলে নিলাম, নিয়ে আবারও কিন্তু এভাবে চেপে চেপে নানগুলো সেঁকে নিতে হবে। আপনারা যদি একদম তন্দুরের মতনই নানে যে ব্ল্যাক স্পট হয় সেগুলো চান, তাহলে কিন্তু ডাইরেক্ট হিটে আপনারা এই নানটা একটু সেঁকে নেবেন, তাহলেই কিন্তু দেখবেন একদম তন্দুরের মতো তৈরি নান দেখতে হয়ে যাবে। এরপর নানটা আমাদের একদম কিন্তু তৈরি হয়ে গেছে। নানটা আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এখানে আমাদের সমস্ত নান কিন্তু তৈরি হয়ে গেছে। এবার অন্য একটা বাটিতে আমি 1-2 চামচ পরিমাণ ধনেপাতা কুচি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ গলানো মাখন। মাখন আর ধনেপাতা কুচিটা ভালো করে মিক্স করে নিয়ে প্রত্যেকটা নানের গায়ে কিন্তু এই গলানো মাখন আর ধনেপাতা কুচিটা ব্রাশ করে নিতে হবে। আপনারা যদি চান মাখন দিয়ে কিন্তু এই নানগুলোকে সেঁকে নিতে পারেন তাওয়ায়, কিন্তু আমি বলবো নানগুলোকে খালি সেঁকে নিয়ে এভাবে পরে গলানো মাখন ব্রাশ করলে কিন্তু সবচেয়ে ভালো রেজাল্টটা পাবেন। এতে করে কি হয়, নানগুলো যত সময় যায় আরও নরম হতে থাকে এবং টেস্ট আর ফ্লেভারের কথা আমি আর নাই বা বললাম, সেটা আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে কিন্তু আমাকে জানাবেন। কারণ আমি জানি আজ এখানে যারা যারা উপস্থিত আছেন সকলেরই এই নানটা দেখে কিন্তু জিভে জল চলে এসেছে। মনে হচ্ছে যে এক্ষুনি ছুটে রান্নাঘরে গিয়ে ঝটপট এই নানটা বানাই। হ্যাঁ,
দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? সে নান তো না একটু পরে বানাবেন, এখনও তো কথা শেষ হয়নি। তাই আজকের এই নানটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এবং দেখুন এই নানটা কতটা নরম হয়েছে। আপনারা এই নানটা কিন্তু যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে খেতে পারেন। আমি একটা অমৃতসরি ছোলের রেসিপিও কিন্তু শেয়ার করেছি, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার চ্যানেলে নানপুরির রেসিপিও কিন্তু দেওয়া আছে, সেই লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই নানগুলো এতই নরম হয় এবং যত সময় যায় নানগুলো কিন্তু আরও নরম হতে থাকে। এবং এই নানগুলো কিন্তু একদম পারফেক্ট রেস্টুরেন্ট আর বিয়েবাড়ির মতো হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর আজ বেশি করে কিছু বলার আমার প্রয়োজন নেই। এই নানগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার। বাটার নান একবার এভাবে বাড়িতে তৈরি করে দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি পরিবারের ছোট থেকে বড় সকলেরই ভীষণই পছন্দ হবে। আর বাইরে থেকে বাটার নান অর্ডার করে খেতে কিন্তু আর কেউই চাইবেন না, কারণ এই বাটার নান বাড়িতে এত সহজেই তৈরি হয়ে যায়, একবার না বানালে কিন্তু বিশ্বাসই হবে না। আর ইস্টের গন্ধ কিন্তু একদমই হবে না যদি আজকের ভিডিওটা সেম টু সেম আপনারা এভাবেই ফলো করেন। আর বাড়িতে যদি অতিথি আসছে আর ভাবছেন এবারের মেনুটা একটু আলাদা করতে চাই, তাহলে এই বাটার নান কিন্তু একদম পারফেক্ট। অতিথি আপ্যায়নে যে কোনো চিকেনের প্রিপারেশনের সাথে এই বাটার নানটা রাখতেই পারেন, সকলের ভীষণই পছন্দ হবে। এবং অতিথিরা আপনার কাছে এই বাটার নানের রেসিপি কিন্তু চেয়ে নিয়ে যাবে, আমি কথা দিচ্ছি। তাহলে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। আর এই নানের রেসিপিটা যদি অসম্ভব ভালো লেগে থাকে তাহলে প্রিয়জন এবং পরিবারের মানুষজনের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারে। আর আপনারা বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পরিবারের সকলের এই রেসিপিটি কেমন লাগলো। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। স্টে টিউনড, স্টে কানেক্টেড, বাই এভরিওয়ান।